কাম সারছে। ইসলামী ব্যাংককে বিগত সরকার কোমর ভাঙিয়ে দিছে। অন্তর্বর্তী সরকার আমলে আবার কিছুটা কোমর সোজা হয়ে দাঁড়িয়েছে ইসলামী ব্যাংক। শুধু এক ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ 70,000 কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে নিজস্ব লোক বসিয়ে। যে লোকগুলাকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে তাদেরকে চাকরিচ্যুত করেছে। যেখানে একজন ব্যাংকার হতে হলে, ব্যাংকে চাকরি পেতে হলে আপনাকে পরীক্ষা দিতে হয়, মৌখিক রিটার্ন পরীক্ষা দিতে হয়। তো সেক্ষেত্রে কি করছে, এরা কেউ পরীক্ষিত ব্যাংকে আপনার কর্মচারী ছিল না। ফলে অন্তর্বর্তীকালীন সরকার আমলে যখন এই ইসলামী ব্যাংক থেকে যখন 70,000 কোটি টাকা, এমনকি এভাবে 5টি ব্যাংক থেকে যখন 2,40,000 কোটি টাকা লুটপাট করে নিয়ে যায়, তখন বাংলাদেশের মানুষ ব্যাংকে গিয়ে আর তার নিজেদের টাকা তুলতে পারতেছে না। এখানে চাকরি পূর্ণ বহালের দাবিতে 6 ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন। এরা কারা? বেটা, তোদেরকে তো দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়েছিল যে তোরা পরীক্ষা দিয়ে তোরা চাকরিতে ঢুক। আওয়ামী লীগ সরকারের আমলে তোরা পরীক্ষা না দিয়ে চাকরিতে ঢুকে ব্যাংকটা লুটপাট করাইছে তাদের নিজস্ব লোক দিয়া। এখন সেই গ্রুপকে আবারও নাকি বর্তমান সরকার ঢুকাইছে। এখানে মজার বিষয় হচ্ছে, অনেক আবালরা, অনেক আবাল, এদেরকে আমি আবাল বলবো কারণ এরা আবাল না হলে এরা অন্য কেউ না। অনেক মূর্খ কইতাছে ইসলামী ব্যাংক নাকি জামায়াতের ব্যাংক। ওই মূর্খদেরকে কইতে চায়, জামাতের কোন নেতা কোন ব্যাংক থেকে 1,000 কোটি টাকা ঋণ নিয়ে সেটা ঋণ খেলাপি করেছে? জামাত ইসলামের কোন নেতা ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরে সেটা পরিশোধ করে নাই? বা জামাতে ইসলামের কোন নেতা শত হাজার কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে? কেউ কি আছে? নাই তো। তাহলে ইসলামী ব্যাংক জামাতের, তাহলে ইসলামী ব্যাংক লুটপাট করা যায় যাচ্ছে, এটা কোন ধরনের সিস্টেম? ব্যাংকে যে টাকা, এটা কি কোনো কোনো রাজনৈতিক দলের টাকা? ব্যাংকে যে টাকা সেটা তো জনগণের টাকা। এই জনগণের টাকা নির্দ্বিধায় লুটপাট করে নিয়ে যাচ্ছে, আর কিছু কুলাঙ্গার এটাকে সমর্থন দিচ্ছে। হাস্যকর বিষয় না? এখন পুনরায় ইসলামী ব্যাংককে লুটপাট করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মানে হাস্যকর বিষয় ভাই। বাংলাদেশে যতগুলো ব্যাংক রয়েছে এগুলো কারো বাপের সম্পত্তি না। এই ব্যাংকে যে টাকা, এগুলো জনগণের টাকা, জনগণের ঘাম জড়ানো টাকা, রেমিটেন্স যোদ্ধাদের টাকা। তো যারা জেনে শুনে লুটপাটকারীদের সমর্থন দেয়, দালালদের সমর্থন দেয়, এরা কোনো দেশপ্রেমী না। আরে ভাই, ইসলামী ব্যাংক, শুধু নাম রাখো ইসলামী ব্যাংক, এর লাগে এই ব্যাংক জামাতের হয়ে গেছে। জামাতের কোন নেতা কত কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে পাচার করছে? কোনো প্রমাণ আছে? কাউকে একজন নাম বলেন। আমরা সারাদিন নিউজ নিয়ে পড়ে থাকি, আমরা তো দেখি যে কোথায় কি চলে, কোন জায়গায় টুনটুনি বাজাচ্ছে, কোন জায়গায় ঘন্টা বাজাচ্ছে, কারা পুনরায় লুটপাট করার জন্য তৈরি হচ্ছে। শুধু এক ইসলামী ব্যাংক থেকে 70,000 কোটি টাকা যে লুটপাট করছে, এই টাকাটা কার ছিল? জনগণের টাকা ছিল। 5ই আগস্টের পরে জনগণ ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছে না, হাহাকার। ব্যাংকে কোনো টাকা না, ব্যাংকে কোনো নগদ টাকা দিতে পারতেছে না, কিভাবে দিবে? লুটপাটকারীরা সব লুটপাট করে নিয়ে গেছে। আবার ব্যাংকগুলো যখন রেমিটেন্সের, প্রবাসী রেমিটেন্সের টাকা দিয়ে যখন সোজা কোমর সোজা করে দাঁড়াইছে, আবার ব্যাংকগুলোকে লুটপাট করার জন্য এই বাটপারগুলো এসেছে। আরে ভাই, তোদের যদি যোগ্যতা থাকে, তারা ইন্টারভিউ দিয়ে প্রতিদিন ব্যাংক নিয়োগ চলতেছে বিভিন্ন জায়গায়, তোরা পারলে সেখানে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে ঢুক। না, এরা দালালি করে খাইবো, এরা লুটপাট করে খাইবো। বিনা পরীক্ষাতে চাকরি পেয়ে গেছে এবং এটাতে তাদের বাপের সম্পত্তি মনে করতেছে। ইসলামী ব্যাংক যখন পুনরায় এই অবৈধ নিয়োগকারীদেরকে যখন চাকরিচ্যুত করেছে, তখন পুনরায় সুযোগ দিয়েছে যে ঠিক আছে, তোমরা তো ভর্তি পরীক্ষা ছাড়া তোমরা নিয়োগ পেয়ে গিয়েছো, তোমরা ঠিক আছে পুনরায় আপনার পরীক্ষা দিয়ে আবার ঢুকো। ওই পরীক্ষাতে তো কেউ পাশ করলো না, দালালগুলা। এদের মেধা নাই, যোগ্যতা নাই, শুধু লুটপাট করার জন্য এরা ব্যাংকে বসেছে ভাই। ব্যাংক কোনো রাজনৈতিক দলের না, ব্যাংক হচ্ছে এদেশের সম্পদ, জনগণের টাকা ব্যাংকে, কোনো রাজনৈতিক দলের এখানে টাকা নেই। আর ব্যাংক থেকে কারা লুটপাট করতেছে সেটা তো সবাই জানে। এক এসালাম গ্রুপ যদি 2,40,000 কোটি টাকা লইয়া যায়, তাহলে বাংলাদেশের আছেটা কি? চিন্তা করেন এরা কি বলতেছে, দেখেন দালাল গুলাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইসলামী ধারার 6টি ব্যাংক থেকে চাকরিচ্যুত কয়েক হাজার কর্মকর্তা কর্মচারীরা চাকরি পূর্ণ বহালের দাবিতে রাজধানীতে মানববন্ধন করছে। এবং এরা রোববার 19 এপ্রিল সকালে রাজধানী দিলশাদপুরের ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করতেছে। মানববন্ধনে অংশ নেওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আপনার ইউএন ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। আপনি চিন্তা করছেন যে 5টা ব্যাংকের নাম বলছি, সবগুলো ইসলামী ব্যাংক। মানে মুসলিমদের টাকা তারা হজম করে লুটপাট করে নিয়ে যাবে। এখানে সবগুলো ইসলামী ব্যাংকের টাকা তারা 2 নম্বরই করে টাকা লুটপাট করছে। এখন আবারও সেই ইসলামী ব্যাংকে এদের লুটপাট করা লাগবে। ব্র্যাক ব্যাংক তো দেয় না, এটা তো দেশি সংস্থা না। আরো যে ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক থেকে শুরু করে, এগুলো তো দেশি সংস্থা না। পিছন দিয়ে হাইটকালা বাস ঢোকা দাঁড়াই থইব লুটপাট করতে আসলে। পাইছে দেশি ব্যাংক, পাইছে জনগণের টাকা,
জনগণের আমানত টাকা লুটপাট করার জন্য এই বাটপারগুলো আবার বসে রয়েছে। মানে চিন্তা করেন কত ভয়ঙ্কর মাদারচোদেরা, কত ভয়ঙ্কর। একবার লুটপাট করেছে, এদের পেট ভরা না, এবং এই দালালগুলোকে আবার সেই ব্যাংকগুলোতে ঢুকাবে, জনগণের টাকা লুটপাট করে। এখানে তো জামাতের কোনো বাপ এখানে টাকা দেয় নাই, জামাতের বাপ তো এখানে টাকা রাখা যায় না, কোনো রাজনৈতিক দলের বাপেরা তো এখানে টাকা রাখা যায় না। এই টাকাগুলো হচ্ছে জনগণের টাকা, আর এই টাকাগুলোকে তোরা বাট বা লুটপাট করার জন্য আপনার কাহিনী করতেছে। হাস্যকর বিষয়, সবগুলো ইসলামী ব্যাংকে তারা লুটপাট করতে চাচ্ছে। এই ইসলামী ব্যাংকগুলো হচ্ছে জনগণের আবেগ, জনগণ বিশ্বাস করে এই ব্যাংকগুলোকে টাকা টাকা রাখে, আর সে জনগণের টাকা লুটপাট করে নিয়ে যায়, জনগণের উপর আস্থা নষ্ট করতেছে।